So hello, welcome back to my channel. This is Arman and screenshot একটা শহরের ছেলে। তো মা রিভিউ ইন বেঙ্গলি। সো মা সিনেমাটা আমি রিসেন্টলি দেখলাম, লাস্ট উইক দেখলাম, টিউসডে দেখেছিলাম। ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে সিনেমাটা দেখেছি, বাট রিভিউটা আসতে একটু লেট হচ্ছে। আমি লাস্ট ভিডিওর ক্ষেত্রেও বলছিলাম যে 3 দিনে 4টে সিনেমা দেখেছি ভাই। সো মা দেখলাম, F1 দেখলাম, মৃগয়া দেখলাম, অ্যান্ড মেগান বলে একটা সিনেমা দেখলাম হলিউডে। সো হ্যাঁ, রিভিউটা একটু লেটে আসছে, বাট কী করা যাবে ভাই, ভেরি প্রফেশনাল সেট আপ উইথ আ ভেরি প্রফেশনাল রিভিউয়ার। মানে যাই হোক ভাই, আমি কোনো হনু না, ঠিক আছে। আগের ভিডিওতে বলছিলাম যে ডোন্ট রিলাই অন মাই চ্যানেল ফর দ্য ভিডিওস সো দ্যাট ইউ ক্যান ডিসাইড ওয়েদার টু ওয়াচ দ্য মুভিজ আর নট। আমি জাস্ট আমার সিনেমাটা দেখে রিয়াকশানটা দিই, রিভিউটা দিই, আমার ওপিনিয়ন্স দিই অন দ্য বেসিস যে সিনেমাটা কীরকম। সো হ্যাঁ, তোমরা জাস্ট দেখতে পারো ফর দ্য ডিসকাশন। ইয়া, ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল দেন পুরো ভিডিওটা দেখে নাও, যদি ভালো লাগে দেন ইউ ক্যান ডেফিনেটলি সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো মা সিনেমাটা কীরকম লাগলো দেখো, একটু একটু র কথাবার্তা হবে, ঠিক আছে, যত ওরকম হবে না। সো মা সিনেমাটা বেসিক্যালি কীরকম লাগলো একদম ট্রেলার থেকে বলি, ঠিক আছে। তো ট্রেলারটা আমার বেশ ভালোই লেগেছিলো, খুব খারাপও লাগেনি, আবার নাথিং এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে। বাট আমি জানতাম যে কীরকম কী এক্সপেক্ট করতে হবে সিনেমাটা থেকে, বাট তাও মেকার্সটা প্রমোট করছিল শয়তান ইউনিভার্স থেকে জিনিসটা আসবে, তো সেটা একটা হালকা এক্সাইটমেন্ট ছিল যে কী হতে পারে, কীভাবে কানেক্ট করবে, উইচ টার্ন আউট টু বি। আমি কী সেটা আমি বলছি, সিনেমাটা কীরকম না দেখো, এই টাইপের সিনেমা বা এই টাইপের গল্প যখনই আমরা পড়ি বা শুনি বা দেখি, যে একটা কেউ শহরে আছে, সে তার পুরনো বাড়িতে আসছে, সেখানে একটা হন্টেড কোনো ব্যাপার আছে, এই জিনিসটা তোমাদের কিনে যায় না, বাট আমাকে পার্সোনালি খুব মানে এক্সাইট করে, ঠিক আছে। বাট এবারে পেন অন পেপার হয়তো অনেক জিনিস ভালো লাগে, বাট ভিজুয়ালি যখন অডিও ভিজুয়াল মিডিয়ামে তোমরা দেখছো বিগ স্ক্রিন, সেই জিনিসটা কীরকম টার্ন আউট করবে সেটা পুরোটাই ডিপেন্ড করে অ্যাক্টার্স, মেকার্স এবং মানে পুরো টিমটা আর কি, পুরো যারা বানাচ্ছে সিনেমাটা। তো মা বেসিক্যালি আমার জন্য একটা ওয়ান টাইম ডিসেন্ট অ্যাভারেজ সিনেমা হয়ে দাঁড়িয়ে গেছে। সিনেমাটার খুব হাই পোটেনশিয়াল ছিল, যেটা আমি বলবো যে খুব হাই পোটেনশিয়াল ছিল, ওয়ান অফ দ্য মানে পিলার্স অফ হরার্স ফ্র্যাঞ্চাইজিস বা হরার সিনেমা হয়ে থাকতে পারতো, ইন্ডিয়া একটা মার্ক ছেড়ে যেতে পারতো, কারণ প্লটটা খুব ভালো ছিল। বাট সিনেমার এক্সিকিউশনের জন্য জিনিসটা ফল্টার করে। তোমার যদি হালকা করে বেসিক্যালি একটা সিনপসিস দিয়ে দিই, তো কাজল এবং তার মেয়ের সঙ্গে এবং তার বরের সঙ্গে আর কি মানে থাকে, শহরে থাকে, কলকাতাতে থাকে, এবং ওদের একটা বাড়ি আছে চন্দ্রপুর বলে একটা জায়গা আছে গ্রামে। তো সেখানে আর কি হন্টেড মশলা আছে। এবারে ভেরি জিনিস আর কি, যে ওদেরকে কোনো একটা কারণে ওদের যেতে হচ্ছে চন্দ্রপুরে, এবং দ্য থ্রেট ইজ অন দ্য লিটল গার্ল, অ্যান্ড মা ইজ বেসিক্যালি অজয় দেবগান ইন এভরি মুভিজ যেটা করে, মানে বাচ্চাকে প্রোটেক্ট করে, সেটাই হচ্ছে এখানে কাজল, দ্য মা, দ্য প্রোটেক্টর অফ হার ডটার, অ্যান্ড হোয়াট এক্সটেন্ট উইল শি গো টু প্রোটেক্ট হার ডটার, and how she will fight the evil forces. And here the evil forces are not human beings, they are proper ghosts and other evil entities. সেটা নিয়েই পুরো সিনেমাটা, 2 ঘন্টার সিনেমা, খুব বেশি বড়ও না, খুব একদম পুচকি সিনেমাও না। সো এটাই হচ্ছে হালকা করে সিনপসিস। সিনেমাটা কী কী দেবো আমার ভালো লাগলো, সিনেমার আইডিয়া আমি যেটা বললাম তোমার, সেটা খুব ভালো, আইডিয়াটা ভালো ছিল। পারফরমেন্স সবাই মোটামুটি ঠিকঠাক ছিল। যেই বাঙালিকে একটা এসেন্স হয় না সিনেমার, সেই বাঙালি একটা এসেন্সকে ওরা ধরতে পেরেছে। সিনেমার ভিএফএক্সের কাজ কিছু কিছু জায়গায় ভালো, এবং ওরা না পুরো অল আউট মানে খেলেছে, ঠিক আছে। ওদের প্রথম থেকেই ছিল যে আমরা ভাই দেখাবো, যে জিনিসটা দেখাতে চাইছি সেই জিনিসটা দেখাবো, বা সেটা ওরা একটা জিনিস করতে পারতো, একদম লাস্টে লুকিয়ে রাখতে পারতো, বা এখন প্রথম থেকে দেখাবো। ওরা যে আমরা যখন দেখাবো আমরা অল আউট খেলবো, আমাদের এই রিসোর্সেস আছে, আমরা এটা নিয়ে অল আউট খেলবো। সো সেটা একটা ব্রেভ অ্যাটেম্পট আমি বলবো, সেটা ভালো কি খারাপ সেটা পরের ব্যাপার, অ্যাটেম্পটটা নিয়েছে সেটাই ব্রেভ। এবং ওরা কোনো হরার কমেডি জিনিস করতে চায়নি, ওরা ডেড হরার খেলতে চেয়েছে, এবার সেটা হয়েছে কি হয়নি সেটা তো পরে বলছি, বাট এই অ্যাটেম্পটটা ব্রেভ আর কি, ঠিক আছে। এবং কিছু কিছু সিন আছে, যেমন ক্লাইম্যাক্সে, একটা প্রি ক্লাইম্যাক্সে বলবো একটা নাচের সিকোয়েন্স আছে, সেখানে কিছু কিছু জিনিস ওয়ার্ক করে। আমি ডিটেলে ঢুকে স্পয়েল করবো না, বাট হ্যাঁ ওখানে একটা নাচ হয়, ওখানে কিছু জিনিস হয়, সেই জিনিসগুলো ওয়ার্ক করে। একটা কার চেস সিন আছে যেটা আমরা ট্রেলারে দেখেছি, সেই সিনটা কিন্তু বেশ ভালো, যদিও সেখানে ভিএফএক্সের কাজে প্রবলেমস আছে, বাট সিনটা বেসিক্যালি স্টেজিংটা খুব ভালো হয়েছে। এবং আমার মনে হয় অজয় দেবগন অনেক ডিরেকশন দিয়েছে, যেহেতু সেই অ্যাকশনটাকে ভালো ডিরেক্ট করতে পারে। সো আমার মনে হয় ওই সিনটা সে ডিরেক্ট করেছে, এবং আরও অনেক সিনে সে হাত লাগিয়েছে। সো ওই সিনটা বেসিক্যালি ভালো। অ্যান্ড সিনেমাটা কিন্তু একটু শুরু হয় একটু ডার্ক জোন দিয়ে, মানে বেশ আমি এতটা এক্সপেক্ট করিনি।
বেসিক্যালি দ্য হোল মুভি ইজ ফ্যামিলি মুভি, বাট শুরুটা একটু ডার্ক হয় ভাই। সো ওরকম ডার্ক জোনে গেছে সিনেমাটা, সেটার জন্য আমি বলবো যে হ্যাঁ ভাই, দ্যাট ইজ মানে গুড ভাই। সিনেমাটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, ওই কী যেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কী নামটা ছিল, না 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 না, ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ওই মিউজিকটা ভালো। হ্যাঁ, তো এইগুলোই আর কি ভালো মোটামুটি। এবারে আমি যেটা বললাম, আমার সিনেমাটা খুব একটা আহামরি লাগেনি, তো এখান থেকে আমি ঢুকবো নেগেটিভসে। ফার্স্ট নেগেটিভ আমি যেটা বলবো, ভাই তোমরা ট্রেলারে পুরো সিনেমা কেন দেখিয়ে দাও? ট্রেলারে পুরো সিনেমাটা কেন দেখিয়ে দাও? এই সিনেমাটা পুরো জিনিসটাই ট্রেলারে দেখিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, পুরোটাই ট্রেলারে দেখিয়ে দেওয়া হয়েছে। ওই কার চিজের সিকোয়েন্সটা কেন ট্রেলারে দেখা দরকার ছিল? যাই হোক, এটা আমার একটা খুব বাজে লাগে যে এই সিনেমাগুলি ট্রেলারে এতটা দেখিয়ে দেওয়া হয়। এবারে আমি বলি, একটা তো সব জিনিস যেটা নিয়ে অনেক ডিসকাশন হবে এবং সেটা আমারও খুব খারাপ লেগেছে, মানে বাজে লেগেছে মানে শুনতে, ঠিক আছে। আমার ওরকম কিছু নেই যেরকম তুমি বাংলাকে হিন্দিতে বলে দিয়ে করলে সেটাতে আমার সেন্টিমেন্টে আঘাত হয়ে যাবে, আমার ওরকম কোনো প্রবলেম নেই ভাই। বাট যে জিনিসটা শুনতে একটু কানে বাজছে না, সেই জিনিসটা একটু অসুবিধা হয়। মানে সিনেমার টোনটা যদি হট করে কেটে যায়, নয় তুমি হিন্দিতে বলো, নয় তুমি বাংলাতে বলো, বা এমনভাবে বলো যেটা মানে খাট করে ইয়ে। পিকু যখন ধরো পিকু দেখছি, তোমাদের পিকু দেখতে তো ওরা হিন্দিতেই কথা বলছে, মাঝখানে মাঝখানে বাংলা দিচ্ছে, বাট সেটা দিয়ে তোমাদের শুনতে অসুবিধা হয় না? অ্যাটলিস্ট আমার হয়নি ভাই, তোমাদের হয়তো অনেকে থাকতে পারে। সো বাট এখানে যখন নিয়ে ওরা হিন্দি বাংলা মিক্স করে ওরা খিচুড়ি করে কী বলছে, সেটা শুনতে ভাই একটু কানে লাগবে, মানে তোমার তালটা কেটে যাবে, সেটা একটা প্রবলেম। সিনেমার হরারটা একদম ফেল হয়, একটা ড্যাম ফেলিয়ার হরার। তোমার একটা সিনেমা হরার লাগবে না ভাই। হ্যাঁ, এবারে যদি তুমি প্রথমবার হরার সিনেমা দেখছো, তাহলেও তোমার হরার লাগবে না, ভয় তুমি পাচ্ছ না সিনেমাটা থেকে। আনলেস না মানে তুমি একদম মানে পুরো সেই একদম এইগুলো লুকিয়ে ভয়ে থাকো, ওরকম যদি না হয় তোমার ভয়টা সিনেমাটা লাগবে না। সিনেমাটা স্টোরি টেলিংটাও মানে ঠিক আছে, খুব রাস্ট মনে হয়। ফার্স্ট হাফে তো মনে হয় যে খুব ফাড়ফাড় ফাড়ফাড় করে সিনেমাটা এগোচ্ছে। সিনেমাটা ক্লাইম্যাক্সটাও আমার ঠিক পোষায়নি। আর সব থেকে সিনেমাটা যেটা মেন প্রবলেম না, সিনেমাটা ভিএফএক্স এবং সিজিআইতে যেটা বললাম ব্রেভ অ্যাটেম্প্ট, ওরা পুরোপুরি খেলতে গেছে, সেটাই সিনেমাটাকে ব্যাকফায়ার করেছে। দেখো, ওরকম তো আমাদের বাজেট নেই হলিউডে, বা ওরকম স্পেশালাইজেশন নেই। এবার সেরকম যখন স্পেশালাইজেশন তোমার কাছে নেই, তুমি স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করো, তুমি পুরো অল আউট গেছো। জিনিসটা লাগছে ভূত তো হয়নি, ভয় তো নেই, হয়ে গেছে এবারে কি কার্টুন। কার্টুন দেখে তোমার পাচ্ছে হাসি, পাশে বাচ্চা বসে আছে, সে হাসছে, ঠিক আছে, এটা কী দেখাচ্ছে, এটা ভূত মা, এটা ভূত বাবা, এটা তো ভূত না, হাসছে। তো এটা বাচ্চার ওই হাসি পাচ্ছে, তাহলে কী ভয় দেখানো হয়? একটা বাচ্চা বসে হাসছে, মানে ওটা ওই মানে পুরো ফুল স্ক্যাম হয়ে গেছে ভাই ভূতটা। তুমি ভূত ভাই হরারে কী করতে হয়? তুমি লুকিয়ে থাকো, তুমি যখন দেখছি ভিএফএক্স নিয়ে সেটাকে লাস্টের জন্য রাখো, সেটাকে বিল্ড করো আস্তে আস্তে, তুমি দেখিও না। রিসেন্টলি লং লেগস বলে সিনেমাটা দেখলাম, আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম ওটা ছোটো করে ভিডিওটা, ওটা তোমরা ইনস্টাগ্রামে গিয়ে চেক আউট করতে পারো। তো ওখানে মানে ভূতটাকে পুরো সিনেমায় দেখায়নি ভাই, দেখায়নি, কোনো ক্লাইম্যাক্সেও দেখায়নি ভাই। সো ওরকম কিছু একটা করো ভাই, যেমন তোমার রিসোর্স নেই, বাজেট ইস্যু আছে না, আমরা ভাই দেখাবো, আমরা ভিএফএক্স করেছি ভাই, আমরা দেখাবো, দেখাও, ওই জিনিস হয়েছে। হ্যাঁ ভাই, আর কি বলবো ভাই। এবং অ্যান্টাগনিস্টটা খুবই মানে সেরকম মানে কি টুইস্টটা একটা এক্সটেন্ড অব্দি আমার জন্য কাজ করেছে, টুইস্টটা আমি এটা এক্সপেক্ট করিনি। বাট তারপরে যে জিনিসগুলো হয় সেগুলো কনভিন্সিং না। এবং মা যে তার মেয়ের জন্য পুরো লড়াই করছে, যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারে, যেটা শয়তানে হয়েছিল অজয় দেবগানের ক্ষেত্রে, বা অজয় দেবগান ইভেন শিবায় বলে যে সিনেমাটা ছিল না, শিবায় সিনেমাটাতে ওই জিনিসটা তোমার ফিল হবে যে হ্যাঁ, এই লোকটা কিন্তু মেয়ের জন্য সবাইকে সব কিছু করে দিতে পারে, যে কোনো কিছুর এগেনস্টে চলে যেতে পারে। ইভেন দৃশ্যমেও তো হয়েছে, সেই জিনিসটা এখানে মিসিং হয়, সেই জিনিসটা এখানে ফিল হয় না। মা যে কোনো এক্সটেন্ট অব্দি চলে যাবে মেয়ের জন্য, সেই জিনিসটা সেরকমভাবে আমাদের কোনো হার্ড হিট করে না সিনেমাটা। এবং কাজলের পারফরমেন্স বলতে ক্যারেক্টারটা সেরকমভাবে ডেপথ নেই, বাট তাও আমি বলবো এখানে স্কোপ ছিল আর একটু মানে বেটার পারফরমেন্স দেওয়ার। কাজল একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে, বাট শি কুড হ্যাভ ডান বেটার, মানে শি ইজ এ গুড অ্যাক্ট্রেস অ্যান্ড শি কুড হ্যাভ ডান বেটার ভাই। মানে একটু ডেপথ লাগতো ভাই ক্যারেক্টারটা। এবং লাস্ট ক্লাইম্যাক্সে যেসব সিনগুলো হচ্ছিল, ওই একটা স্পেশালি আমি একটা সিনের কথা বলবো, সেখানে একটা কালী ঠাকুরের ব্যাপার আসে, সেখানে তোমার হালকা করে একটু গুজবম্পস আসতে পারে, অ্যাটলিস্ট আমার এসেছিলো, বাট দ্যাট ডাইজ আউট উইদিন সেকেন্ডস ভাই। এবং অনেক লজিক্যাল লুপহোলসও আছে, যেমন ধরো কাজল যখন জানে ভাই পুরো স্টোরিটা তোর মেয়েকে শোনাচ্ছে, যখন জানে যে তার মেয়ের উপরে থ্রেট আছে ভাই, তার মেয়ে আসলে স্ক্যাম হতে পারে, তাহলে ভাই তুমি যখন পুরোটা জানছো, তারপরে তাহলে কেন তুমি নিয়ে আসছো? যাই না ভাই,
সো ওভারঅল মা আমার খুব সাংঘাতিক কিছু লাগেনি, সাংঘাতিক কিছু এক্সপেক্টও করিনি, অ্যান্ড ইটস আ অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ সিনেমা, ওয়ান টাইম ওয়াচ। তুমি যদি হলে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সঙ্গে দেখো, তোমার ইট ক্যান ওয়ার্ক ফর ইউ, আদারওয়াইজ মানে ফিল্ম ওয়াইজ ইটস আ ব্যাড ফিল্ম। এবং শায়দান ইউনিভার্সের যে জিনিসটা করেছে এটা পুরো স্ক্যাম, যে এটা ফালতু পোস্ট ক্রেডিট দিয়েছে, পুরো স্ক্যাম ভাই। একটা ওই সিঙ্গা মেগানের ওই ইয়েটার মতো আর কি। শুধু শায়দানের যে ভিজিএমটা বাজে ওটা ভালো, ব্রেথ ফে বার ওটা ভালো। হ্যাঁ বেসিক্যালি এটা একটু একটা গিমিক টাইপের ছিল। হ্যাঁ ভাই এটা কি আমরা স্ক্যাম টাইপের সিনেমা। যাই হোক, F1-এর রিভিউ আসছে এরপরে, এবং কালকেই আমি মৃগয়ার রিভিউ করেছি। গো ইভেন চেক অল দোজ, অ্যান্ড ইউ ক্যান ফলো মি অন মাই ইনস্টাগ্রাম। ওখানে আমি সিনেমা রিলেটেড ছোটো ছোটো কন্টেন্ট পোস্ট করছি। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইউ ক্যান ডেফিনেটলি গিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই ভিডিও করছি, ইফ ইউ লাইক, যদি ভালো লাগে ইউ ক্যান চেক মাই লাস্ট ভিডিওস। কিছু একটা দুটো ভিডিও দেখে নাও যদি তোমার স্কেপটিক্যাল, ইউ ফিল স্কেপটিক্যাল অ্যাবাউট সাবস্ক্রাইবিং, একটা বাটন ক্লিক করতে যদি তোমার অসুবিধা হয় তাহলে বাকি ভিডিওগুলো দেখে না। তারপরে যদি ভালো লাগে, আমি জানি ভালো লাগবে, দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল ভাই। সো হ্যাঁ, তোমাদের মা নিয়ে কী ওপিনিয়ন জানাও। এবং সিনেমাটা বেশ ভালোই চলছে, আমি দেখছি যে হাউসফুল যাচ্ছে। আমি যেদিন দেখতে গেছিলাম হাউসফুল ছিল। সো যাও ভাই দেখো, আর না দেখলে না দেখো, আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? স্ক্রিনশট একটা শট, চলো ভাই।